একসময় ছিল যখন মানুষ পাথরকে প্রভু ভাবত, নিজের হাতেই মূর্তি বানাত, আবার সেই মূর্তির কাছেই কাঁদত, ভয় পেত, সাহায্য চাইত। ঠিক সেই সময় এক তরুণ দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, যা নিজেই কথা বলতে পারে না, সে কিভাবে আমার জীবন চালাবে? এই তরুণী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে তার নিজের বাবা আজর ছিলেন মূর্তি নির্মাতা। চারপাশে মেলা বসত, মূর্তি কেনাবেচার মেলা। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আলাদা ছিলেন। তিনি আকাশের দিকে তাকাতেন, ভাবতেন, এই বিশাল আকাশ, এই সূর্য, এই চাঁদ, এগুলো কি এমনি এমনি হয়েছে? এক রাতে তিনি চাঁদকে দেখে বললেন, এটা কি আমার রব? কিন্তু চাঁদ ডুবে গেল। তিনি বললেন, যে অস্ত যায় সে কখনো রব হতে পারে না। সূর্য উঠল, আলোয় ভরে গেল পৃথিবী। তিনি বললেন, এটা বড়, হয়তো এটাই রব। কিন্তু সূর্যও ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি সেই সব কিছু থেকে যা অস্ত যায়। আমি একমাত্র সেই রবের ইবাদত করব যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। এটাই ছিল তাওহীদের পথে প্রথম দৃঢ় ঘোষণা। একদিন শহরের সবাই উৎসবে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন না। তিনি মন্দিরে ঢুকলেন। এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রেখে দিলেন। লোকেরা ফিরে এসে চিৎকার শুরু করল, কে আমাদের উপাস্যদের ধ্বংস করল? সবাই বলল, এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, এই বড় মূর্তিটাকেই জিজ্ঞেস করো। লোকেরা চুপ হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা নিজেরাই জানো এরা কিছু বলতে পারে না, তাহলে কেন এদের উপাসনা করো? সেই মুহূর্তে সত্য তাদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু অহংকার সত্যকে মানতে দেয়নি। রাজা নমরুদ আদেশ দিল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। দিনের পর দিন আগুন জ্বালানো হলো, এমন আগুন যার তাপে পাখিও উড়ে যেতে পারত না। মানুষ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, শেষবার কিছু বলার আছে? তিনি শুধু বললেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আগুনে নিক্ষেপ করা হলো তাকে, কিন্তু আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন জ্বলল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম পড়লেন না। এই ঘটনাই প্রমাণ করল, আল্লাহর ওপর ভরসা করলে আগুনও ক্ষতি করতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের ইসলাম গ্রহণ মানে ছিল যুক্তির ইসলাম, বিবেকের ইসলাম, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ। তিনি দেখিয়ে দিয়েছেন, ইসলাম অন্ধবিশ্বাস নয়, ইসলাম হলো সত্যকে চিনে নেওয়া। আজও ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শেখান, যদি পুরো পৃথিবী তোমার বিপক্ষে যায় কিন্তু আল্লাহ তোমার সাথে থাকেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই।